এক গ্রামে বাস করত এক ছোট্ট ছেলে রাহুল। রাহুল কি করলো তোমরা শুনতে চাও? চলো তোমাদেরকে সে আজকে মিষ্টি গল্প শোনাবো। গল্পটির নাম হলো ছোট্ট ভালোবাসা। শীতের সকাল, কুয়াশায় ঢাকা চারপাশ, পাখিরা এখনো গাছে গাছে ঘুমিয়ে। এমন সময় গ্রামের এক ছোট্ট ছেলে রাহুল স্কুলে যাওয়ার পথে দেখতে পেল রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষ কম্বল না পেয়ে কাঁপছেন। তার চোখে ছিল বিষণ্ণতা আর মুখে নিঃসঙ্গতা। রাহুল থমকে দাঁড়ালো। তার গায়ে একটি মাত্র সোয়েটার ছিল, মায়ের হাতের বোনা বিশেষ সোয়েটার, প্রিয় সোয়েটার। সে একবার বৃদ্ধের দিকে তাকায়, আবার নিজের গায়ের দিকে তাকায়। ওই যে বললাম, মায়ের হাতের বোনা বিশেষ সোয়েটার। সে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো, কি করবে সে এখন। এরপর সে কোনো দ্বিধা না রেখে মনে সে সোয়েটারটি খুলে বৃদ্ধের গায়ে পরিয়ে দিল। বৃদ্ধ লোকটি অবাক চোখে তাকিয়ে রইল ছোট্ট সে রাহুলের দিকে। কণ্ঠ কাঁপছে, চোখে জল। কে রে তুই বাবা? রাহুল হেসে বলল, আমি একজন মানুষ, আর আপনি তো আমার দাদার মতো। বৃদ্ধটি চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছে। তুই তো আমার ঠান্ডায় জমে যাওয়া প্রাণে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে দিলে বাবা। তুই জানিস না তুই কি করলি? রাহুল কিছু না বলে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। হিমেল হাওয়া বয়ে তার বুকের ভিতরটা যেন আগুনের মতো উষ্ণ হয়ে উঠল। হয়তো সেটা ছিল এক ধরনের আনন্দ, কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার আনন্দ। সন্ধ্যায় বাড়ি ফিরে সে যখন মাকে কথাটা বলল, তার মা শুনে তাকে বুকের ভিতর জড়িয়ে ধরল। তার মা তাকে বলল, মানুষ হতে হলে বড় বড় কাজ লাগে না রাহুল, লাগে শুধু একটা বড় হৃদয়। আজ তুই যেটা করলি একটা সত্যিকারের মানুষের মতো কাজ করলি। রাহুলের কাজে তার মা অনেক আনন্দিত হলো। গল্পটির শিক্ষার বিষয় যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি মানুষের প্রকৃত বড়ত্ব তার হৃদয়ের গভীরতায়। সামান্য ভালোবাসা, সামান্য ত্যাগ অন্যের জীবনে এনে দিতে পারে আশার আলো। আমরা সবাই পারি পৃথিবীকে একটি সুন্দর করে তুলতে, যদি সেটা আমরা চাই। কোনো কিছু চাইতে হলে ইচ্ছা শক্তি দরকার। তোমার ইচ্ছা থাকলে অবশ্যই তুমি ভালো ভালো কাজ দিয়ে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারো। তোমার আশেপাশের মানুষদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু উপহার দিতে পারো। সবাই ভালো থাকবা। অবশ্যই পরবর্তীতে নতুন করে সুন্দর একটা গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।